হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এমডি নুরুল হাসনাত, তানিজ এগ্রো ফার্মের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে সকালে যখন আমি মুরগির খামারে মুরগিদেরকে খাবার দিতে গিয়েছি, তখন দেখতে পাচ্ছি আমার একটি মুরগির হঠাৎ করে গাড় বাঁকা হয়ে গেছে। আজকের ভিডিওতে আমি এই গাড় বাঁকা মুরগি কি জন্য মুরগির গাড় বাঁকা হয় এবং এর চিকিৎসা কি এই সম্পর্কে আলোচনা করব। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমার খামার রিলেটেড সকল ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আমি প্রথমে এটা কী জন্য হয়ে থাকে এটা নিয়ে বলবো। এটা সাধারণত মুরগির যদি ঠান্ডা লেগে থাকে, যেহেতু এখন সিজন চেঞ্জ হচ্ছে, মুরগির অবশ্যই ঠান্ডা লাগে। এই ঠান্ডা লাগার কারণে মূলত গাঁট বাঁকা হয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে এটা যদি ভিটামিন এ এবং বি এর অভাব হয়ে থাকে, তখনও মুরগির গাঁট বাঁকা হয়ে থাকে। এই জন্য আমি প্রথমে মুরগিকে যে ঠান্ডা হলে যে মুরগিকে ওষুধ দেওয়া হয়, ফার্স্টবেট এবং ডক্সি অ্যাবেট দিয়েছি। ডক্সি অ্যাবেট এখানে মূল ওষুধ। ফার্স্টবেট হচ্ছে যে একটা দুর্বলতা কাটার জন্য সাপ্লিমেন্ট হিসাবে কাজ করে থাকে। তার পাশাপাশি আমি দিয়েছি থায়াবিনবেট, এটাও হচ্ছে ভিটামিন এ এবং বি এর অভাব পূরণ করে থাকে। আমি ওষুধ ফার্স্টবেট এবং ডক্সি অ্যাবেট একসাথে মিক্স করে অল্প পরিমাণ পানি নিয়ে 250 মিলি মতো পানি নিয়ে একটি বোতলের মধ্যে মিক্স করে দিয়েছি মুরগিকে দেওয়ার জন্য। আপনারা প্রথমে মুরগিকে এমনি নিজে দেওয়ার চেষ্টা করবেন। যদি মুরগি নিজে খায় তাহলে জোর করে দিতে হবে না। আপনারা যেমন ভিডিওতে দেখছেন, আমি মুরগিকে দিয়েছি, সে কিন্তু পিছনে চলে যাচ্ছে, নিজে খেতে পারছে না। এই জন্য আমি বিকল্প পদ্ধতি হিসাবে ইনজেকশন নিয়ে তাকে মুখের মধ্যে খাইয়ে দিচ্ছি আস্তে আস্তে। আপনারা যখন মুরগিকে এরকম জোর করে পানি এবং খাবার দিবেন, তখন লক্ষ্য রাখতে হবে যাতে মুরগির শ্বাসনালীতে না যায়। আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওষুধ খাওয়াচ্ছি, কিন্তু অনেক আস্তে আস্তে করে মুরগিকে ওষুধ দিচ্ছি যাতে ওর শ্বাসনালীতে না যায়। এরকম করে প্রায় আমি 10-15 ml খাওয়াই দিয়েছি। এরপর ওষুধ খাওয়ানোর 10-15 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আমি করেছি। ও মোটামুটিভাবে একটু সুস্থ অনুভব করছে। আপনারা যদি আমার দেখানো পদ্ধতি ফলো করে থাকেন, আশা করছি আপনার মুরগির ওই সমস্যাও সমাধান হয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়ার জন্য অনুরোধ রয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।